ফাতেমা আমি তোমার জান প্রাণ দিয়ে ভালোবেসেছি, তুমি আমার জীবনের মতন বান্ধবী। আমি পরীক্ষা যখন যাব একটু আমার জন্য তুমি দোয়া করবা। বাবা ইহুদির মেয়ে যখন পড়াশোনা যত কিছু করে ফাতেমার কাছে আসে, ফাতেমা আমি এই কাজটা করছি ওই কাজটা করব। ফাতেমা বলে যা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর রহম করম করবে, তোর কাজটা সমাধান আল্লাহ করবে। ইহুদির মেয়ে বাড়ি যায়, বাবা বাড়ি যায়, আবার আসে, যাতে আসে ফাতেমার ভালোবেসে ফেলেছে, ফাতেমার জান প্রাণ মেনে নিয়েছে, ফাতেমা জননী ওর মন প্রাণ হয়ে গিয়েছে। বাবা একদিন দুদিন কেটে গেল, বাবা ফাতেমার জননী যে বান্ধবী ইহুদির মেয়ে, ইহুদি রেখে বলতো মা আমি তোমার বিয়ে দেবো, সুন্দর একটা ছেলে দেখেছি মা। ইহুদির মেয়েটাকে বলে আব্বা আমার জন্মদাতা পিতা রে, তুই আমার বিয়ে দেওয়া ঠিক আছে, আমার কিন্তু সত্য আছে, সত্য কিন্তু মানতে হবে। কি বলে মা গো, আমাদের বংশ যত মেয়ে আছে, আমাদের বংশ যত আত্মীয় স্বজন আছে সবার দাওয়াত করব, তোর বিয়েতে বড় শাদী করব মা। মেয়েটাকে বলে আব্বা আমার বিয়েতে বড় শাদী করবা, বড় আয়োজন করবা, কিছু বাধা নেই, কিন্তু একটা আমার সত্য মানতে হবে আব্বা। তোমার কি তোমার সত্য তুমি বলো, তুমি আমার একটা মাত্র কলিজা টুকরি, আমি তোমার সত্য সব কিছু মানবো। বলে আমার আব্বা আমি একজনের ভালোবেসেছি, এমন মহাব্বত প্রাণ ফিরে করে নিয়েছি, আজকে নবী বংশের মেয়ে, যেহেতু নবীর মেয়ে, নবীর ছোট মেয়ে ফাতেমা, আমি ফাতেমাকে ভালোবেসেছি, আমার জাহানের জাহান, তুমি আমার বান্ধবী, আমি ফাতেমাকে দাওয়াত করব, আর ফাতেমার দাওয়াত না করলে আমি তোমার মেয়ে জীবনে বিয়ে করব না। আব্বা আমার শর্ত তোমার মানতে হবে। ইহুদি ডেকে বলে মারে তুই কার কথা বললি মা, অন্য মেয়েদের কথা বল। বলে আমার আব্বা আমি তোমার সমস্ত শর্ত আমি মেনেছি আব্বা, আমার বান্ধবী ফাতেমার যদি দাওয়াত না করে আমি বিয়ে করব না। বাবা এই নিয়ে বাড়ি কয়েকদিন দ্বন্দ্ব চলল। ইহুদি ডেকে বলে মা তুই যা ফাতেমা তুই দাওয়াত কর। ইহুদির মেয়ে ফাতেমা জননীর বাড়িতে গেল, বাড়ি যাওয়ার পরে ডেকে বলছে বান্ধবী ও বান্ধবী আমি তোমার একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি বান্ধবী বল বল। আমার বিয়ে অমুক দিন, আমার বিয়ে তোমার নেমন্তন্ন, তুমি যতক্ষণ না আমার বাড়ি যাবে ততক্ষণ আমি বিয়ের হাতল আমি বসবো না। তোমাকে আমি দাওয়াত করেছি, আমার বিয়েতে তোমার যেতে হবে, তুমি যতক্ষণ আমার বিয়েতে না যাবে আমি ততক্ষণ বিয়ের হাতলতে বসবো না। কিতাবে চলে এসেছেন 800 আপনার জনগণ ওই বিয়েতে দাওয়াত করা হলো। ইহুদি ডেকে বলছে মা তুই নেমন্তন্ন কি কি করেছিস? বলে হ্যাঁ ও মা আমার একটা শর্ত তোমার মানতে হবে, যেহেতু ও নবী বংশের মেয়ে তথা নবীর মেয়ে আলীর স্ত্রী হাসান হোসেনের মা, ঠিক মতো খাওয়া হয় না মা, ওদের ঠিক মতো জামা কাপড় নেই মা, ঠিক মতো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় নেই মা, ওদের নেমন্তন্ন করেছিস ঠিক আছে, তবে তোর বান্ধবীকে বলবি যে আমার বাড়ি যখন আসবে নামি দামি কুটুম থাকবে, সম্মানিত ঘরের মানুষজন থাকবে, আমার বাড়ি যখন আসবে সব থেকে ভালো জিনিস ভালো কাপড় নতুন কাপড় পরে যেন আমার বাড়ি আসে, নহিলে আমাদের মান সম্মান বিচ্যুতি হবে। মেয়েটা ডেকে বলে আব্বা ঠিক আছে ঠিক আছে। এইবার ইহুদির মেয়ে চলে গেল ফাতেমার কাছে, ও বান্ধবী আমি তোমার কাছে খবর এসেছি বাবু,
একটু কথা কি তোমার রাখতে হবে। ও বান্ধবী, আমার নেমন্তন্ন ফেরত দেবে। আমি বুঝতে পেরেছি না 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 ও বান্ধবী, আমি তোমার নেমন্তন্ন ফেরত দিতে আসিনি। আমি একটা শর্ত নিয়ে এসেছি। কি আমার বিয়েতে যখন তুমি যাবে ভালো শাড়ি পরে যাবে, দামি শাড়ি পরে যাবে। যেহেতু তোমার আব্বা বলেছে আমার বাড়ি অনেক নামি দামি সম্মানিত ধরে কুটুম থাকবে, যেন কোনো প্রকার বিয়ে যদি সম্মানহীন না হয়, সব থেকে ভালো কাপড় পরে যাবে। বুবু বলুন, ফাতেমা গরিব, ফাতেমা গরিব, চাললে ডাললে কাপড় নেই, কিচ্ছু নেই, কোথায় পাবে? ঠিক আছে বান্ধবী, তুমি যখন বলেছো আমি চেষ্টা করব। বিয়ে সামনে চলে এলো, বাকি আছে কয়েকদিন। ভাত রান্না চাললি, নতুন শাড়ি গল্প হয় হয়। ফাতেমা জননী বিয়ের সময় আল্লাহর নবীর জামাই যখন আলীর সাথে তুলে দিয়েছিল আমার বিশ্ব নবী, মাত্র কিতাবে চলে এসেছে তিনটে জিনিস। কটা জিনিস বলেছি বা? তিনটে জিনিস। এক নম্বর দিয়েছিল নামাজের পাটি। কি পাটি? নামাজের পাটি। দু নম্বর দিয়েছিল পানির কলসি বাবা তথা মশক। আর তিন নম্বর দিয়েছিল জাতা। জাতা আমার আলী শেরে খোদা সাবিল্লাহিল গালিব বাবা কাজ করে বাড়ি আসবে, ওই আটা ঝা ভোট টানবে বেটে গুটে আমার আলীর গালে আগে দোবা। ফাতেমা, ও ফাতেমা, তোমার স্বামী গরিব, তুমি যা রাগ করো না, তোমার স্বামীর কাছে জীবনে কিছু যেন চাইবে না। ও ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, কোনদিন যদি আমার আলী কষ্ট পায়, কোন জিনিসের জন্য দাবি করার পরে আমার আলী যদি কষ্ট পায়, ফাতেমা শুনে রাখো, আমি তোমার আব্বা তোমার জানাজা পর্যন্ত পড়বো না। কি গো, আমার আপনার মেয়ে বিয়ে দিয়েছি, কোন বাপ বলে এই কিছু চাবি এনে জানো সব আমি দেবো? বলি না। আহা, আরো কি অশান্তি হলে কি বলে, মেয়ে বললে যা ফোন ফোন করবি তো চারটে ভাই যাবে গুদম পালিশ করতে বেরকে পড়বে, বলে না? কিছু যদি নিয়ে যায় খোটার এক খোটায় জীবন শেষ। তবে সব নারী না বাবা, যে কথা বলছিলাম। আহা ফাতেমা জননী এইবার সেই আব্বার দেওয়া নামাজের পাটিকানা বাবা পেতে বসে পড়েছে। আল্লাহ আমার মালিক, আমি ফাতেমা নবী নন্দিনী, আল্লাহ আমার স্বামী গরিব, আমার স্বামী ঠিক মতো আমার কালে খেতে দিতে পারে না। আল্লাহ ইহুদির মেয়ে আমার দাওয়াত করেছে, আবার অওদা দিয়েছে, আমি না গেলেও বিয়েতে বসবে না, বিয়ে করবে না। আয় আমার আল্লাহ, ওই বিয়েতে আমি কথা দিয়েছি, আমি কি করে যাব? ওরা নামি দামি কুটুম থাকবে, আমি কি করে দেব? আল্লাহ আমার কি চুলে। ফাতেমা হাত দুটো তুলে কাঁদে, মালিক আমার, হাত দুটো তুলে কাঁদে, মালিক আমার, তুমি আমার সত্য যদি না মানো আমি হাত কিন্তু আমি লাভাবো না। ফাতেমা জননী এত দোয়া, এমন দোয়া করেছে, দোয়া করতে করতে নিজের শরীর কানা ভেজে গিয়েছে। বাবা ভাইরা, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতো, জিবরাইল রে, ও জিবরাইল রে, আজ তুমি দেরি করো না, তুমি জান্নাতে চলে যাও, আমার জান্নাতে চলে যাও। আমার জান্নাত থেকে সব থেকে দামি কাপড়, দামি জুতো, দামি মিষ্টি, দামি বুরকা সব কিছু নিয়ে প্যাকেজ করে নিয়ে আমার ফাতেমার বাড়ি পৌঁছে দিয়া। এক বিন্দু দেরি করলে চলবে না। ও জিবরাইল, এক বিন্দু দেরি করলে হবে না। জিবরাইল আমি জান্নাতে চলে গেল, দামি শাড়ি, দামি ব্লাউজ, দামি সায়া, দামি জুতো, আপনার জান্নাতের মিষ্টি, বোরখা, সমস্ত জিনিস সামান গুছিয়ে নিয়ে ফাতেমা দোয়া হাত লাভিনি পাশে। ফাতেমা চক্ষুখানা খুলে আমিন করে নিল। ডান সাইড তাকে দেখে বড় একটা প্যাকেজ। জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আব্বা এইবার প্যাকেটটা নিয়ে খুলে দেখলো জান্নাতের সব জিনিস। ফাতেমা জননী
নবীর মেয়ে ফাতেমা কি নারী দেখো বাবা। এইবার জান্নাতের সমস্ত মাল পেয়ে গেল ফাতেমা সব কিছু পড়লে সামান পত্র গুছিয়ে এইবার টুক 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 করে চলে গেল ইহুদির বাড়িতে। ইহুদির মেয়ে ক্ষীর খায় না, বাবা কোনো সাজগোজ করে না। ও মা তুই সাজগোজ কর। না 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 না, আমার বান্ধবী যতক্ষণ না আসবে আমি কিছু করবো না। ওরে ভাইরা, আল্লাহর পাগলেরা, ফাতেমা জননী যখন গিয়েছে বুকের সঙ্গে জড়িয়ে নিল বান্ধবী, সাজগোজ করে নিল। বাবা বিয়ের হালত আদলে বসে গেল। এইবার ওই মাহফিলে বাবা যত 800 মানুষ কিতাবে চলে এসেছে, ওই মানুষগুলো সব পাগলের মতো দেখছে। আহারে, এত দামিওয়ালা বাড়ি আমি বউ, এত বাড়ি আমাদের টাকাওয়ালা, এত সম্পদওয়ালা, এত দামি কাপড় পরেছি আমরা, কিন্তু আমাদের উপরে মেয়েটা চলে গেল। চল 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 যাবো। গিয়ে দেখে ফাতেমা বুবু, ও বুবু ফাতেমা, তুমি এই জামা কাপড় কোথায় পেলে বলো বলো, আমরা একটু কিনবো কিনবো দেখবো। ফাতেমা ডেকে বলে বুবুরা, এ জিনিস তো হাটে বাজারে পাওয়া যায় না, এ জিনিস কোন বাজারে পাওয়া যায় না। ও ফাতেমা তুমি বলো কোন বাজারে গেলে পাবো? বলে বলে বলো, মদিনায় পাবো না মক্কায় পাবো, সিরিয়ায় পাবো না বলো আপনার অন্য জায়গায় পাবো বলো। বলে বুবুজান কোথায় পাবে না, কোথায় পাবো বলো। বলে বুবুরা, আমি ফাতেমা বলছি শুনে লাও, এই জান্নাতের শাড়ি, এই শাড়ি কাপড় পেতে গেলে ঈমান আনতে হয়, কলেমা পড়তে হয়, মুসলমান হতে হয়, নামাজ পড়তে হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করে, ওই জান্নাত থেকে সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দেয়। ও বুবুরা শুনে রাখো, জেনে রাখো, হাটে বাজারে কিছু বিক্রি হয় না। এই জিনিসগুলো হলো আল্লাহর জান্নাতের বাজারে জিনিস।